জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের জন্য ক্রেতা খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। ট্রাম্প জানান, ওই ক্রেতারা খুব ধনী। একই সঙ্গে মোটামুটি 2 সপ্তাহের মধ্যে তাদের পরিচয় প্রকাশ করবেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি যে চুক্তিটি তৈরি করেছেন তা এগিয়ে নিতে সম্ভবত চীনের অনুমোদন লাগবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এটি অনুমোদন করবেন বলেও মনে করছেন তিনি। এদিকে চলতি মাসের শুরুতে টিকটকের মালিক চীন ভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রে থাকায় সম্পদ বিক্রির সময়সীমা 17 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে 3 বার সময়সীমা বাড়ালেন তিনি। উল্লেখ্য, চুক্তির আওতায় টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে একটি নতুন মার্কিন প্রতিষ্ঠানে পরিণত করার কথা ছিল। এর মালিকানা এবং এর পরিচালনার ভার থাকত যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের হাতে। কিন্তু ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানিয়ে দেয় তারা এটির অনুমোদন দেবে না। ফলে সে চুক্তি স্থগিত হয়ে যায়। 2024 সালের একটি মার্কিন আইন অনুযায়ী বাইটড্যান্স যদি টিকটকের যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রি না করে অথবা বিক্রির ব্যাপারে যথেষ্ট অগ্রগতি দেখাতে না পারে, তাহলে টিকটককে এ বছরের 19 জানুয়ারির মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে।